আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝড় বৃষ্টির সময় চিন্তা করতেন। সুপ্রিয় দর্শক, তো চলুন জেনে নিই কী সে কারণ যার জন্য মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝড় বৃষ্টির সময় চিন্তা করতেন। তো এগুলো জানার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। বৃষ্টি আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টি, এটা বিশ্ববাসীর জন্য একটি নিয়ামত। সবাই বৃষ্টির মহত্ব বোঝাতে পারে। অতি ঝড় বৃষ্টির কারণে আবার ভয়াবহ বন্যাও দেখা দেয়। ভূমিধস, পাহাড় ধস, ভাঙন সহ প্রকৃতির নানা দুর্যোগ সৃষ্টি হয়। ঝড় বৃষ্টির সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশেষ পন্থা দেখা যায়। ঝড় বৃষ্টির মৌসুমে হাদিসে অনেক দোয়ায় বর্ণিত হয়েছে। এসব আমলের ব্যাপারে সবার মনোযোগী হওয়া উচিত। বৃষ্টির পূর্বাভাসে নবীজির চিন্তা। মেঘ ও প্রবল বায়ু প্রবাহিত হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা অস্থিরতা প্রকাশ পেত, মুখে হাসি মুছে যেত। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন এরূপ মুখ খুলে হাসতে দেখিনি যাতে তার আলজিহ্বা দেখা যায়, বরং তিনি সর্বদাই মুচকি হাসতেন। আর তিনি যখন আকাশে মেঘ বা প্রবল বেগে বায়ু প্রবাহিত হতে দেখতেন তখন তার চেহারায় ভীত পরিলক্ষিত হতো। আমি বললাম, হে আল্লাহ রসুল, মানুষ সাধারণত আকাশে মেঘ দেখলে বৃষ্টির আশায় আনন্দিত হয়, আর আপনি যখন মেঘ দেখেন তখন আপনার চেহারা আমার নিকট আপনার অসন্তুষ্টি ভাব ধরা পড়ে। এর কারণ কি? তিনি বললেন, হে আয়েশা, তার শাস্তি বয়ে আনছে কিনা এর নিরাপত্তা আমাকে কে দেবে? এক কওমকে বায়ুর মধ্যে শাস্তি দেওয়া হয়েছে, যেমন আদ ও হুদ। আরেক রকম কওম মেঘ দেখে বলেছিল, এটা তো মেঘ, তোমাদের বৃষ্টি দেবে। আবু দাউদ হাদিস 5098। ঝড় বাতাসে পড়ার দোয়া। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রবল বেগে বায়ু বইতে দেখতেন তখন বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলতা বিহি ওয়া আউযু বিকা মিন শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলতা বিহিন। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করি এর কল্যাণ এবং এর মধ্যকার কল্যাণ এবং যা এর সঙ্গে প্রেরিত হয়েছে তার কল্যাণ। আর আমি আপনার আশ্রয় চাইছি এর অনিষ্ট থেকে, এর ভেতরে নিহিত অনিষ্ট থেকে, এবং যা এর সঙ্গে প্রেরিত হয়েছে তার অনিষ্ট থেকে। তিরমিজি হাদিস 3449। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের ভিডিও। প্রবল ঝড় বৃষ্টির কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ চিন্তিত হতেন, আর এই সময় এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি আবারও জেনে নিই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলতা বিহি ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি ওয়া শাররি মা উরসিলতা বিহি। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ যেন এই বৃষ্টিমুখর দিনে আমাদের এই দোয়াগুলো করার তৌফিক দান করুক। আমিন।